খুব চমৎকার একটা স্মৃতি শেয়ার করতে ইচ্ছে করছে আমার বাবা সম্পর্কে। স্বাভাবিক, প্রত্যেকটা প্রিয় মানুষের মৃত্যুই অনাকাঙ্ক্ষিত থাকে। আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয় নাই। আল্লাহ পাকের হুকুম, উত্তম পরিকল্পনাকারী, সেটাকে মেনে নিয়েই তো বাবার মৃত্যুর পরে কিছুটা সৌজন্য সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম, যেখানে বাবা বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। তো তারই একটি প্রতিষ্ঠান আপনাদের সবার পরিচিত এবং অতীব প্রিয়, আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় মরহুম আলহাজ সদরুল সাহেবের প্রতিষ্ঠান সুবরা সিল্ক মিলস লিমিটেড। সেখানে বাবা কর্মরত ছিলেন দীর্ঘদিন। তো বর্তমান সেখানে তাদের মালিক পক্ষের সন্তান ছিলেন আমাদের সুমন ভাই এবং সুজন ভাই, আপনারা চেনেন তাকে অনেকে। তো আমি গিয়েছিলাম তার কাছে একটা সৌজন্য সাক্ষাৎ এবং একটা সৌজন্য একটা ক্ষমা প্রার্থনা, যেহেতু সেখানে দীর্ঘদিন ছিলেন। তো শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার এলাকার শ্রদ্ধেয় বড় ভাই, উনি প্রত্যন্ত ভালো মানুষ। উনি একটা কমেন্ট করেছিলেন আমার বাবা সম্পর্কে, যে আমার ডাকনাম শুভ্র। তো উনি বলেন যে শুভ্র চাচা সৎ মানুষ ছিলেন। সৎ মানুষ আমরা পৃথিবীতে সকল জানি, দেখি, বুঝি, কিন্তু চাচার সততাটা না, এটা একটু ডিফারেন্ট। এটা বোঝানো যায় না, ডিসক্রাইব করা যায় না। তো আসলে জন্মদাতা পিতা সম্পর্কে এই ধরনের কমপ্লিমেন্ট একজন মানুষের কাছ থেকে, যার সাথে তার কোনো রক্তের কোনো সম্পর্ক না, এই যে একটা কমপ্লিমেন্ট, এটা আমাকে মারাত্মক রকমভাবে অনুপ্রাণিত করে। এবং আমার বাবার একটা বিশেষ একটা ব্যাপার আমি শেয়ার করতে চাই। এরকম বাবা কখনও কারোর সাথে এরকম করেন কিনা আমি জানি না, দুঃখিত, ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে। আমার বাবা আমাকে হাত ধরে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে বাবা, আল্লাহ তোমাকে না খাওয়ায় রাখবে না, তোমার রিজিক আজ থেকে অনেক আগেই নির্ধারিত, তুমি কখনো বাবা দুর্নীতি করো না। আমার বাবাকে হাত ধরে আমাকে এই প্রমিসটা করতে হয়েছিল। তো এটা অনেক বড় পাওয়া সন্তান হিসেবে বাবার কাছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, দেওয়ার হাত, মানে বাবা আমরা সবসময় যিনি দেন, সে হাত আসলে কখনো নেয় না। আমি আমার বাবাকে কিছু দিতে পারিনি একটা সন্তান হিসেবে। তো এই জায়গায় আমি খুব সফল, আমার বাবাকে আমি কিছু দিতে পারি নাই, এটা চরম এক সার্থকতা। আমি দিতে হয় নাই কোনো কিছু। আল্লাহ পাক সকল বাবাকে জান্নাতবাসী করুন।